টুমরো ডে হেভি নাইস ডে। কি করবেন? নাচবো, খাবো দাবো, গান করবো, আবার কি করবো। বাঙালিদের কাছে ষষ্ঠী মানে সত্যি খুব গুরুত্বপূর্ণ। বছরে তো একটা দিনই তো আসে জামাই ষষ্ঠী। বাঙালির 12 মাসের 13 পার্বণের আরো এক বড় পার্বণ হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে শহর বহরমপুর একেবারেই মাতোয়ারা। শহর বহরমপুরের বিভিন্ন দোকানে, কোথাও বা মিষ্টির দোকান, ফল থেকে শুরু করে বিভিন্ন দোকানে আজকে উপচে পড়ছে ভিড়। যদিও বাড়তি দামে ফল কিনতে হচ্ছে বিভিন্ন মানুষজনদেরকে, তবুও কি জামাই ষষ্ঠীর দিন আম লিচু থেকে শুরু করে সেরা মিষ্টিটা চাই চাই, কারণ অনেক জামাই এবার প্রথম যাচ্ছে ষষ্ঠর বাড়ি। আজকে তো শ্বশুর বাড়ি, আজকাল শ্বশুর বাড়ির জন্য এই যে দিনটা জামাই ষষ্ঠী, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? খুবই গুরুত্বপূর্ণ। আর আমার জন্য প্রথম জামাই ষষ্ঠী, তা আমার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি এটা জামাই, তারপরে শাশুড়ি মা, বৌমা, মেয়ে, মানে তাদেরকে নিয়ে খুবই ভালো। আর শ্বশুর বাড়ি ভারী মজা, আর সেই মজার আনন্দ উপভোগ করতে শহর বহরমপুরের একাধিক জামাইরা এবং একাধিক শ্বশুররা আজ মিষ্টির দোকানে এবং শহরের বিভিন্ন বাজারে। সব অল কমপ্লিট। কি কিনলেন? যা লাগে ধুতি পাঞ্জাবি, তারপরে শাড়ি, যা লাগে মিষ্টি, দই, আম, লেচু, কাঁঠাল। কালকে তো খুব আনন্দ নাকি? কালকে আরে বাবা, আরে হেভি নাইস ডে। টুমরো ডে হেভি নাইস ডে। কি করবেন? নাচবো, খাবো দাবো, গান করবো, আবার কি করবো। তাহলে কি বলবেন? বছরে তো একটা দিনই তো আসে জামাই ষষ্ঠী। শ্বশুরমশাইকে কি বলবেন? শ্বশুর মশাইকে দেখি কি দিই, একটা ভালোবাসা দিব। শ্বশুর মশাইয়ের জন্য একটা ধুতি পাঞ্জাবি নিয়েছি, শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি, একটা শালি আছে, একটা মাত্রই শালি, তার জন্য একটা নেকলেস কিনেছি। বাস এটাই বাস। হ্যাঁ বললেন, এটাই আমার ভালোবাসা, বললেন। তো আমার অল ফ্যামিলিকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জামাই ষষ্ঠী প্রতি বছরে একবার আসে, আমরা আনন্দময়ী। মাছ, মিষ্টি, দই এবং ফলমূল সম্ভার নিয়ে শহরের বিভিন্ন বিক্রেতারা কিন্তু তারা পসরা সাজিয়েছে, আর তার বেচাকেনা এখন কিন্তু শহর বহরমপুরে জোর কদমে। কি বলছে জামাই থেকে শ্বশুর, কিবা বলছেন ক্রেতা থেকে বিক্রেতা, আসুন শুনবো। এখনো পর্যন্ত দই নিয়েছি 500 করে 2 জায়গায়, আর ছানার জিলাপি নিচ্ছি একদম শ্বশুর বাড়ির জন্য আর মায়ের জন্য। দুই মা তো। আচ্ছা মা 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 আচ্ছা, কালকে কোন মায়ের কাছে যাবেন? আগে নিজের মায়ের কাছে ফোটা নিয়ে তারপর শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, মিষ্টি নিয়ে যেতে হবে, মাছ নিয়ে যেতে হবে, ফল নিয়ে যেতে হবে। বেশি না, 2-3 রকম মিষ্টি নিয়ে যায়। হ্যাঁ, ওই ষষ্ঠী মানেই যেতে হয়। বাঙালিদের কাছে ষষ্ঠী মানে সত্যি খুব গুরুত্বপূর্ণ। জামাইদের কাছে আরও ফেমাস। ভালো লাগে, ভালো লাগছে। নানা রকম খাওয়া দাওয়া থাকে। ফলের বাজার করতে এসেছি, জামা কাপড় বাজার করতে এসেছি। জামাই ষষ্ঠী কালকে। কি কিনলেন? সব রকম ফলের বাজার করলাম, যা যা লাগে সবই কিনলাম। এবার বাজারে যাবে, শপিংয়ে যাব। ফলের কি দাম বেশি? দাম তো হবেই তো, জামাই ষষ্ঠী না, জামাই ষষ্ঠীর যে বাজার, তো দাম তো হবেই। না সমস্যা না, সমস্যা হলেও তো কিছু করার নেই, কিনতে তো হবেই। যা যা লাগে, ফল, লিচু, তাল, যা যাবতীয় ফল, সব অনেক রকমই ফল নিলাম। রাত পোয়ালে জামাই ষষ্ঠী সবই ভালো। তো আমি একটা থালি করেছি, এই সামনে আছে, 200-250 টাকা করে একটা থালি করেছি, সব রকম মিষ্টি দিয়ে। ক্ষীর কদম্ব আছে, মধক আছে, তারপরে জামাই ষষ্ঠী আছে, তাল সস আছে, তারপরে ক্ষীর চপ আছে, পায়েস আছে, রাবড়ি আছে, এসব দিয়ে একটা কলা আছে। বিলেট কালাকার। কোন মিষ্টি বেশি চাহিদা জামাই ষষ্ঠী? কত বড় বিলেট কালাকার? সব থেকে বড় কথা কি জানেন তো, মিষ্টি মোটামুটি আমাদের দেখা যাচ্ছে যে কটা আইটেমগুলো নতুন নতুন করেছি, সবগুলো একটা চাহিদা আছে। না, আগের দামে আছে, কিন্তু একটু বেড়েছে, 5-10 টাকা বাড়ানোর বেড়েছে। হ্যাঁ, মানে যেরকম 30 টাকা কিলো আগে যেরকম ছিল, এটা 30 টাকায় আছে। যেমন সাদুল্লাহ 40 টাকা বেচছিলাম, এখন 40 টাকায় আছে। 2-5 টাকা বেড়েছে, এমনি কিছু বাড়েনি। বেচা কিনা মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর মধ্যে যেরকম আমের দাম ছিল সেরকম কমে গেছে। আগে যেমন 70 টাকা কিলো বিক্রি করেছে আগের বার, এবার 40 টাকা হয়েছে, 30 টাকা হয়ে গেছে। এবার আম অ্যাভেলেবেল হয়ে গেছে। আজকে মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে। 30 টাকার পাকা 20 টাকায় তাও বিক্রি হচ্ছে না, এরকম অবস্থা হচ্ছে।
কত করে বিক্রি করছেন কাকা? পাকা 25 টাকা 20 টাকা 10 টাকাতেও বিক্রি করছে, কিন্তু খরিদ্দার নাই। আপনাদের বিক্রি হয় পাকা? এবছর বাজার খারাপ, কেন খারাপ সেটা বলতে পারবো না, কিন্তু বাজারটা খারাপ। হ্যাঁ, মানুষও কম, মানুষও অনেক কম তুলনামূলক এবছর। জানি না কেন, আমি 44 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু এই বছর এত প্রথম খারাপ ব্যবসা। ঘুরে দেখলাম শহর বহরমপুরের বিভিন্ন দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে ফলের দোকান, পোশাক থেকে শুরু করে গয়নাগাটি, সব জায়গাতেই কিন্তু ব্যাপক হারে বিক্রি হচ্ছে। কারণ রাত পোহালেই জামাই ষষ্ঠী, আর তার আগে শ্বশুর বাড়িতে জামাইয়ের উপহার নিয়ে যেতে কিন্তু জামাইরা উৎসুক। শহর বহরমপুরের একাধিক দোকানে ধরা পড়ল সেই ছবি। মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় অয়নের সঙ্গে সুদীপ, ITV নেটওয়ার্ক।